হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। Xiaomi চায়নার মার্কেটে তাদের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চ করে দিয়েছে। যে ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত গেমিং প্রসেসর, থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং দেওয়া হয়েছে 144 হার্টজের মতো রিফ্রেশ রেট। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। কিন্তু এই ফোনটি খুবই কম দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে। তাই যারা মিড বাজেট সেগমেন্টের সবথেকে বেস্ট একটি ফ্ল্যাগশিপ গেমিং ফোন কিনতে চান, আজকের ভিডিওটি অবশ্যই তারা দেখুন। কেননা আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি মূলত কাদের জন্য বেস্ট হবে এবং এই ফোনটি কি আপনার নেওয়া ঠিক হবে কিনা। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে থাকবে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। এবং এই ফোনটির উপরের দিকে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, কেননা এখন আমরা অনেক ফোনেই হেডফোন জ্যাক দেখতে পাই না। যারা গেমার আছেন তাদের জন্য এই হেডফোন জ্যাকটি খুবই কার্যকারী গেমিংয়ের সময়। তবে এই ফোনটির বডি ফ্রেমটি দেওয়া হয়েছে প্লাস্টিকের। তবে এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 407 পিপিআই, যার ফলে এই ডিসপ্লেটি আপনি ডিরেক্ট সানলাইটও ইউজের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না আশা করা হচ্ছে। এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে ততটাও ভালো ফটোগ্রাফি পাবেন না, কেননা আমার কাছে মনে হয়েছে এখানে যদি প্রাইমারি লেন্সটি 108 মেগাপিক্সেলের হতো, সাথে যদি একটি টেলিফোটো লেন্স থাকতো, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন মিড বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ কিলার ক্যামেরা সেটআপ হতো। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে এটি যেহেতু একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন, তাই হয়তোবা Xiaomi কস্ট কাটিংয়ের জন্য এখানে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স বা টেলিফোটো লেন্স দেয়নি। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতে আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটির নতুন একটি শক্তিশালী গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 4400 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে আপনি 10 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন এই চার্জারটি দিয়ে, এবং 19 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটির দুঃখের বিষয় হলো এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মিড বাজেটের মধ্যে অনেক ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে আপনি মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হবে 8128GB, মিডল ভেরিয়েন্টটি হবে 8256GB, আর টপ ভেরিয়েন্টটি হবে 8512GB। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে আপনি মার্কেটে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং সিলভার। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে,
সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে 30 থেকে 32,000 রুপির মধ্যে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আগস্টের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটি 40,000 টাকার কাছাকাছি হবে। তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি নেক্সট মান্থেই 33 থেকে 34,000 টাকা এর বেস ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। যারা কম বাজেটে একটি ফ্ল্যাগশিপ ফোনের মতো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে যারা ক্যামেরার জন্য এই ফোনটি নিতে যাচ্ছেন আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য না নেওয়াটাই বেটার হবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।